অনেক কষ্টে আমরা ফাইনালি উঠলাম। দেখো ওই নিচের থেকে হেঁটে আসলাম এতক্ষণ। আমরা কয়েকটা রিলস করলাম, বেশি করিনি। এখন যাচ্ছি ধুবড়ি। তো আমরা এখানে কয়েকটা ফটো উঠলাম, ফটো উঠে এখন ওই সাইডে যাই। উপর থেকে দেখো চূড়াগুলি কত সুন্দর, অমায়িক। আর এটা আমরা যে উঠেছি উপরে, উপর থেকে তুলছি, এটা দেখো কত সুন্দর লাগছে চূড়াগুলি। এই যে দেখো নেতাধুবনির ঘাটে চলে আসলাম। বৌমা একটু রেস্ট নিচ্ছে, অনেক হাঁটালাম। বাবা সাইড হও। গুড মর্নিং ফ্রেন্ডস, গৌরীপুরের এই ছোট টাউন থেকে আমি রুমা তোমাদের সবাইকে আরও একটা ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তো অনেক অনেক ভালো আছি। তো আজকেও সকাল সকাল স্নান করে দেখো ফুল তুলতে চলে আসলাম, কারণ আজকাল সকাল সকাল চান করে পুজো দিয়ে তারপর কাজবাজগুলি করছি। কারণ বৌমা আসছে, বৌমাকে তো একটু ভালো করে আদর যত্ন করতে হবে না। তো সকাল সকাল পুজোর কাজটা সেরে ফেললে না, তো সারাদিন অনেকটা সময় পাওয়া যায়। তো দেখো গাছ থেকে সব মানে যতটুকুন লাগে ততটুকুন ফুল তুলে নিলাম, নিয়ে দেখো এদিকে পুজোটাও দিয়েছি। তারপর চলে গেলাম রান্নাঘরে এসে দেখো এখানে কি করে নিয়েছি। এখানে করেছি পায়েস। তো পায়েসটা একটু আগেই করেছি, দেখো কি সুন্দর সরপর রয়েছে। তারপর এদিকে দেখো একটু পুরি করব, পুরির জন্য এদিকে দেখো বেলে রেখেছিলাম। তো আর এদিকে এগুলি করার পর না একটু সবজিও কেটে রেখেছি, মানে পরবর্তীতে রান্নার জন্য। তো যেহেতু ওরা এখনও কেউ ওঠেনি, তো ভাবলাম না একটু সবজিটাও কেটে ফেলি। সবজি কেটে দেখো এখানে পুরিগুলি তৈরি করে ফেলেছি। তা আমি না একবারে মানে একটা রুটি যেরকম একটা করে ভেজে নিতে পারি, কিন্তু পুরিটা না পারি না। একটু মানে আগেই সবগুলি ভেজে রেখে, মানে ভেজে না বানিয়ে রেখে তারপর একবারে ভাজি, পারি না ওটা করতে আর কি রুটির মতো। তো দেখো সবগুলি একবার ভেজে নিচ্ছি। তো আজকে পায়েস দিয়ে খাবো। পায়েস দিয়ে না বেশি খাওয়া যায় না, মিষ্টি দিয়ে না পুরি বেশি আর কি মানে খাওয়া যায় না। মিষ্টি একটু ঝাল যদি কিছু করতাম তাহলে হয়তো হতো। তো একটু পুরিটা একটু কম করেই ভেজেছি সবার জন্য, যাতে 3টে বা 4টে করে হয় সবার, এরকম করেছি, বেশি করিনি। ঝাল টাইপের কিছু যদি থাকতো তাহলে হয়তো অনেকগুলি লাগতো। তো সবগুলি এখানে দেখো ভেজে নিচ্ছি। তো সবাইকে বলছি ওঠো ওঠো, ব্রাশ করে নাও, আমার পুরি ভাজা হচ্ছে। মানে তখন ওরা অলরেডি উঠেই পড়েছিল, তারপর আর কি ভাজছি। যখন দেখলাম ওরা উঠেছে তারপর ভেজে নিয়েছি। এখানে দেখো বৌমাকে রুপোর চামচ দিয়েছি। বৌমাকে বলছি সোনা বা রুপোর থালায় তো খাওয়াতে পারলাম না, তো দেখো রুপোর চামচেই খাওয়াচ্ছি। এই রুপোর চামচটা ওই যে পিকুর অন্নপ্রাশনের সময় কেনা হয়েছিল একটা বাটি, আর চামচ তো বাটিটা ইউজ করি না, চামচটা ইউজ করি। এখানে দেখো ভাগ্নি আর বৌমার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে এই যে প্রাঞ্জল চলে আসছে, ওকে আগে দিয়ে নিলাম। তারপর পিকুকে ডাকলাম, পিকু তুমিও খেয়ে নাও। সবাই একবারে খেয়ে নিলে না একবারে আর কি ঝামেলাগুলি শেষ হয়, একবারে থালা টালা ধোয়া যায়। তো বৌমা তো স্নান করে আসবে, মানে স্নান করতে গিয়েছে, ওরা এখনো হয়নি, পরে আসবে। আর এদিকে আমি ভাগ্নি খাচ্ছে, আর বৌমাকে বলছে যাও তুমি স্নান করে আসো, এই পুরিগুলি ঠান্ডা হয়ে যাবে না। তারপর গেল। আর এদিকে দেখো বৌমার জন্য একটু লাল চা করেছি, বেশি করে গোলমরিচ আদা দিয়ে, কারণ বৌমার লেগেছে সর্দি। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় জলটা চেঞ্জ হয়েছে না, তার জন্য বললাম পুরিটা খেয়ে। দেখো বৌমা স্নান করে চলে আসছে, ও খেতে বসেছে। আর বললাম চাটা তুমি এরপরে খেয়ে নিও, হ্যাঁ তাহলে গলাটা বেশ ঝরঝরা হবে। আর এদিকে ভাগ্নি বলছে কি যে আমার চুলগুলি বড় হয়েছে, ওর তো বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, চুল কাটা হয়নি। তো বলছে তুমি তো ভালো চুল কাটো, নিজের চুল নিজে কাটো, কত সুন্দর হয়, তো আমার চুলগুলিও কেটে দিও। তা আমি বলছি ঠিক আছে, এখন তো একটু ব্রেক আছে খাওয়ার টাইমে, তাও আমি যখন আবার দুপুরে রান্না শুরু করে দেবো তখন তো আবার দেরি হবে। তো বললাম এখনই করি। তো ওর চুলটা না উপরে কাটতে চাইছিলাম, কিন্তু মানে চার্জ দেওয়া মেশিনটা না চার্জে দিইনি, এর জন্য আর হলো না। তো বললাম বারান্দায় কাটতে হবে, আবার একটু পরিশ্রম হবে পরিষ্কার করতে জায়গাটা আর কি। হ্যাঁ বারান্দায় কাটার জন্য এই যে চার্জার মেশিনটা তো আর হলো না, একদম ডাইরেক্ট যেটা কারেন্ট দিয়ে চুল কাটে ওটা দিয়ে কেটে নিচ্ছি। তো কাটতে একটু সময় লাগছিল, বাট একবারে জড়ো করে নিলে না অনেকগুলি চুল হয়, একটু সময় লাগে আর কি।
তো তার জন্য এই যে একটু কেটে নিয়েছি। তো কাটার পরে এত সুন্দর হয়েছে চুল কাটা না, কি বলো, খুবই ভালো হয়েছে। চুল কাটার পর জায়গাটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে রান্নাতে চলে গিয়েছি। রান্নাতে চলে গিয়েও আবার এদিকে দেখো একটু আপেলও কেটে নিয়েছি। আপেল কেটে বৌমাকে দেওয়ার জন্য চলে গেলাম ঘরে। তো বৌমা একটু পড়ছিল, তো বললাম পড়ো আর খাও, হ্যাঁ ভালো লাগবে, এনার্জি পাবা। আর এদিকে দেখো পেঁপে সেদ্ধ আর মিষ্টি কুমড়ো ভাজি আর পটল পোস্ত করেছি। আর এখানে করেছি এই দেখো ডিমের ঝোল, হ্যাঁ এখন খাওয়ার জন্য। তো দুপুরেরটা দুপুরে হবে, তো আপাতত একটু খাওয়ার জন্য করেছি। আর এদিকে করেছি দেখো ছোটো মাছের মানে চচ্চড়ি হয়নি, মাছটা ভেজে রেখেছি, তো চচ্চড়িটা করব। তো চচ্চড়িটা আর দেখানো হলো না, এই যে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো দুজনে বসে পড়েছে, আর আমরা আবার ঘুরতেও যাব, সেটারও তাড়া ছিল। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো হ্যাঁ চলো, তো এখন বাজে 3:30। তো আমরা বের হচ্ছি একটু। না না ওই যে ওহো, তুমি বলে হিল পরবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটি পরবো। তো যে বৌমা আগে নিচে চলে গেল, আমরা যাচ্ছি। তো আরো আগে বেরোতে লাগতো, বাজে 3:30। তো প্রথমে যাবো হাওয়াখানা, ওখান থেকে যাব আবার ধুবড়ি। তো দেখি কতটা ঘুরতে পারি, তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। বের হয়ে গেলাম, 3:30 বাজে, কিন্তু এখনো প্রচণ্ড রোদ আছে। ওই যে পিছনে বৌমা, ভাগ্নি, আমার মেয়ে, আর সামনে তো পিকু গেল। তো প্রথমে যাবো হাওয়াখানা। তো দেখি সন্ধ্যের আগে ফিরতে পারি কি না। আমরা ফাইনালি হাওয়াখানা চলে আসলাম। আমি হাওয়া মহল বলতেছিলাম। তো যাই হোক আসলাম, এখন এই যে পাহাড়ের উপরে উঠতে হবে। ওই যে এখন আমরা হেঁটে হেঁটে উঠি, পিকু গেল আগে। আর এখনো প্রচুর রোদ, প্রচুর। বাবা তুমি উঠতে পারতেছো? পা ব্যথা হয় না বাবা? আস্তে উঠো, আস্তে উঠো। অনেক কষ্টে আমরা ফাইনালি উঠলাম। দেখো ওই নিচের থেকে হেঁটে আসলাম, এতক্ষণ হেঁটে এই যে আসছি। পিকু মধু ওই যে আগে চলে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বাবা। এখন ফটো ওঠার ধুম হবে, এখন ফটো উঠবো, তারপর কয়েকটা রিলস বানাবো, তারপর এখান থেকে যাব ধুবড়ি। কয়েকটা রিলস করলাম, বেশি করিনি। এখন যাচ্ছি ধুবড়ির উদ্দেশ্যে। আর ছেলে মেয়ে যে আজকে প্লেন নিয়ে আসছে, ওরা খেলছে। তো এখন যাই, এখানে না বেশিক্ষণ থাকতে দেয় না, এখন কাজ চলছে, ভেতরে এখন অ্যালাউ নেই। তো আমরা নামছি। আমরা এই যে টোটোতে উঠে বললাম, টোটো না সরি অটো। তো বাবা দাঁড়াও, হ্যাঁ। তো আমরা এই যে ধুবড়ি চলে আসলাম, অটো থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি শিব মন্দিরে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চুপ করে থাকো। হ্যাঁ চলো যাও। পুরীতেও এরকম পা ধুয়ে উঠতে হয়। বাবা আস্তে আস্তে যাও। আমরা এসেই জুতো রাখলাম, হাত ধুলাম, আর পা তো এখানেই ধুলাম। ধুয়ে এই যে এখন মন্দিরের উপরে উঠছি। ওই যে বৌমা আর ভাগ্নি তো আগেই গেল। তো আমাদের তো শাড়ি আছে, আঁচলটাই মাথায় দিলাম, আর ছেলে মেয়ের যে চুল বেঁধে মানে মাথায় ওই যে কাপড় বেঁধে দিল।
আসো। আমরা এই যে এখন উপরে উঠছি। এর আগে আসছিলাম না, কাজ চলছিল, তার জন্য উপরে আসা এলাও ছিল না, উপরে আসতে পারিনি আর কি। ওই সাইডে যাস না, ওই যে বৌমা পেছন পেছন হাসতে আগে গেল। এই যে আসলাম। না না তুমি আসো নাই। কোন দিক দিয়ে? ও ওদিক দিয়ে। তো আমরা এখানে কয়েকটা ফটো উঠলাম, ফটো উঠে এখন ওই সাইডে যাই। ওদিক দিয়ে না, এদিক দিয়ে। তো আমরা এক সাইড দিয়ে উঠেছি, আরেক সাইড দিয়ে যাচ্ছি। আজকে না খুব ভালো লাগছে, কারণ এর আগে আসছিলাম না, মানে উপরে আসতে পারিনি, তো উপরেই বেশি ভালো লাগে, বেশি সুন্দর। দেখো উপরটা কত সুন্দর, কত 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 সুন্দর, সবগুলো হোয়াইট আর হোয়াইট, খুবই সুন্দর লাগছে। প্লেন উঠে যাবো, কত সুন্দর লাগছে। উপর থেকে দেখো চূড়াগুলি কত সুন্দর, অমায়িক। আর এটা আমরা যে উঠেছি উপরে, উপর থেকে তুলছি, এটা দেখো কত সুন্দর লাগছে চূড়াগুলি, বিশেষ করে পিকু তো ওই দেখো প্লেন নিয়ে সেই মজা করছে। আর এই সাইডে সম্পূর্ণ মন্দিরেরই অংশ, তো কিছু কাজ চলছে, ওদিকে উপরে ওঠে না বাবা, কাজ চলছে। আর দেখো পিকু কোথায় উঠলো। এই চূড়াগুলি একদম মনে হয় একদম রাজস্থানের কথা মনে হয়, এরকম চূড়া। ভাস্তি বসে পড়েছে। শাড়িটা উঠে, হ্যাঁ মা কি জানো বলবো না, আয় বাবা এদিকে দেখি। না বোধ এটা ঘরের ভেতর নাকি, না না চল ওদিক দিয়ে যাই। আস্তে আস্তে, এই পড়িস না কিন্তু আবার। এই যে এখানে জল দিলাম, আমরা যাচ্ছি আস্তে। কাপড় তো পরে গেছে বলে, মাথার মধ্যে কাপড় মাস্ট। এই যে অফিস নেই পরে যায়। হ্যাঁ তোমারটাই ভালো বাবা, আস্তে নামবা বাবা, পা কিন্তু ভেজা পিছলা, খুব আস্তে আস্তে নামা। নিচে নিচে ডাউন, উপরে ওখানে না ছিলাম এতক্ষণ, দরকার নেই ওই জায়গায় যাওয়া। আসো আসো। পিকু গেল, দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, নামে না নামে না, দাঁড়াও। আমরা অনেক আনন্দ করলাম, মজা করলাম, এখন যাই নদীর ঘাটে যাই। এখন জুতো পরা বাবা, জুতো পরা, পরে যাবো, পরে পরে মজা শেষ হবে। ড্রেস কোথায় পাবো? না না হ্যাঁ ভালো, এই জল নেই। জুতোটা পাবি। আমরা এই যে এখন ব্রহ্মপুত্র নদীর এখানে চলে আসলাম। এই যে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না বাবা, এইখানে একটু দাঁড়া, ওদিকে পড়ে যাবে, এদিকে আসো। তাই এই যে ব্রহ্মপুত্র নদী, মাঝখানে চর পড়ে গেছে, চর। এখন আমরা যাই নেতাদুগুনি ঘাট যাবো। নেতাদুগুনি ঘাট হয়ে, ওটাও পার্কের মতো, ওখানে বাচ্চারা একটু খেলতেও পারবে, তো তারপরে বাড়ি যাব। যাও যাও, দাঁড়াও দাঁড়া, একজন একজন যাও, ছাড়ো ছাড়ো, আসো আসো আসো।
দাঁড়াও দাঁড়াও। ওই যে ওরা দুজন, তুমি আসছিলে না আগে? হ্যাঁ তাই বৌমা সেই ভালো লেগেছে, খুব 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 ভালো। আমরা এই যে পার্কে ঢুকলাম, এদিক দিয়ে আরেকটু গেলেই নেতাদুহনি ঘাট পাবো। আর ওই যে দেখো বৌমা আর ভাগ্নি পেছনে পড়ে আছে। সন্ধে প্রায় হয়েই গেল, আরও আগে বের হতে লাগতো বাড়ি থেকে। তো ওই যে পেছনে ব্রহ্মপুত্র নদী, ওই যে ওরা খেলায় ব্যস্ত, চলে গেল ওখানে। এই ইস, মারিস কেন? মারিস না, একজন একজন করে খেল। দেখো আই লাভ ধুবড়িতে চলে আসছে, আই লাভ ধুবড়ি। আসো, আসছে। এই যে দেখো নেতাদুহনির ঘাটে চলে আসলাম। ওই যে বৌমা ফটো উঠবে এখন। বৌমা একটু রেস্ট নিচ্ছে, অনেক হাঁটালাম। তোমার আজকে আরো পা ব্যথা করবে, অনেক হাঁটালাম। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এই যে কোথাও ওখানে নামবা, তাহলে আরো আগে আসতে লাগতো। ওই যে পিকু বলে ওই যে ওইখানে যাবে, ওইখানে তুমি আগে আগে আসতে, তাহলে আরো আগে আসতে লাগতো। ওইখানে হবে না বাবা এখন, তো আমরা এখানে না বাবা। তো আমরা অনেকক্ষণে আসলাম এখানে, অনেক রিলস করলাম, ফটো উঠলাম। তো এখন সন্ধে হয়েই গেছে, একটু যেতেও আবার সময় লাগবে। তো এখন বাড়ি চলে যাব, বের হবো এখান থেকে কিছুটা হেঁটে, তারপর অটোতে যাবো আর কি। এখন এই যে সন্ধে হয়ে গেছে, এখন বের হই। অনেকক্ষণ ঘুরলাম, অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। আসো এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, আসো আসো, দাঁড়া 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 দাঁড়া, আসো। ওই যে নেতাদুহনি, আসো। ওই যে দুজনে কি নিল, কি নিল চিপস, আর দিদি নিল আইসক্রিম। আমার হাত ধরো বাবা, আর সামনে। হ্যাঁ চলো। তো ওই যে টিকু তো আইসক্রিম খেতে পারবে না, ওর ঠান্ডা অ্যালার্জি, তার বলছে অন্য কিছু নাও। তারপর তো এখানে অন্য কিছু পেলাম না, চিপস তো দিতে চাইনি, কিন্তু উপায় নেই, অন্য অপশান ছিল না। তো এখন এই যে যাই, সন্ধে হয়েছে, পাখি দেখো কিচিমিচি করছে এই গাছটায়, কিচিমিচি। বাবা সাইড হও। আজকের ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিন। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো। সবাইকে আজকের জন্য এখানেই টাটা।